হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রান্নাঘর থেকে আজ আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। জুলাই মাসের আজ হচ্ছে 15 তারিখ। বৃষ্টির পর গাছগুলো সতেজ হয়ে গেছে আর তার মধ্যে রোদের আলো পড়েছে, বেশ ভালো লাগছে। আজ তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের কালেকশন আছে, তো তার জন্য দেখতে পাচ্ছ 7টা 48 বাজে। তোমাদের দাদাভাইয়ের খাবারটা আমি প্যাক করে দিয়েছি। চলো গেটটা খুলে দিয়েছি। এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে আর সোনা বাবাকে আমি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ড্রেসও পরানো হয়ে গেছে। তো এবার রেডি করে মানে কি গাড়ি আসলে আমি দিয়ে আসবো। মামাম সোনা দেখতে পাচ্ছ ভীষণ খুশি, কারণ এই দুদিন পরে আজ আবার গাড়িতে বসতে পারলো তার জন্য। এদিকে আমি খাওয়া দাওয়া সকালের সমস্ত কিছু হয়ে গেছে। মাম্মাম শোনা গেছে দিদুন বাড়ি, আর এই ফাঁকে আমি আবার আমার ঘরের কাজগুলো সমস্ত করে নিচ্ছি। চলো ট্রলিটা আজ ভাবছি এই টাঙ্কেরটার উপরে আমি উঠিয়ে রাখবো, কারণ ওখানে থাকতে থাকতে না কেমন যেন হয়ে যাচ্ছে আর জায়গাটাও বেশ যেন কেমন লাগছে। এবার আর আমি আর গডরেজে ঢুকাতে পারলাম না, কারণ ওখানে আমি ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়েছি, ওখানে আর জায়গাই নেই, একটুকু জায়গা নেই। সকালে কাজের ফাঁকে ফাঁকেই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি, কোনো কোনো দিন অল্প, কোনো কোনো দিন বেশি। 9টার পরের থেকে মোটামুটি আমি ওই একটু ফাঁকা হই। ফাঁকা বলতে কাজবাজ তো থাকেই, তো এই সকালে তো রান্নাবান্নার পরে তো এমনি তো অনেক কাজবাজ থাকে। তো এর ফাঁকে ফাঁকে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আর কাজকর্মও করি। তো আমার কাজও হয়ে যায়, আমার ভিডিও বানানো হয়ে যায়, এখানে সেখানে ফোন রেখে ভিডিও করি। আর কি হয় বলো তো, মাম্মাম শোনা ওই যখন ফোনটা নিচে রাখবো ভীষণ হাসি পায়, তখন ও ফোনটা নিয়ে দৌড়, মানে কি বলবো, আবার এই পাশে রাখবো আবার ফোন নিয়ে দৌড়াবে। তো এইভাবেই আমার মানে প্রতিটা দিন ভিডিও বানাই। আর মাম্মাম শোনা আমার ফোনটা দেখলেই, যখনই দেখবে আমি নিচে রেখেছি, তো তখনই ও নিয়ে দৌড়াদৌড়ি করবে। আর সোনা বাবা তো স্কুলে যায়, সোনা বাবা ওই টাইমে থাকে না। একে একে সমস্ত মশলাগুলো আমি জারে ঢুকিয়ে রাখলাম। আর কিছু যেগুলো রান্নার কাজে ব্যবহার করব, পাঁচদানির যে মশলা, এটা দেখতে পেলে ওখানে আমি অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, মানে প্রতিদিনের রান্নার কাজে এটা আমি ব্যবহার করি। আর এ পাশে দেখতে পাচ্ছ যেগুলোকে আমি বড় বড় জারগুলোতে রাখলাম, তো ওগুলো হচ্ছে ওই যখন এদিকে শেষ হয়ে যায় তখন আবার ওদিক থেকে নিয়ে রাখি, কারণ একসঙ্গে থাকলে ওই সব কিছু লাট হয়ে যায়। তো যখন আমি আবার নেই তখন হাতটা ধুয়ে আবার এদিক থেকে জিনিসপত্র নিই। আর প্রথমে ভাবছিলাম এই আটার কৌটোটায় রাখবো, তারপর ভাবলাম না, এখানে তো আবার আটা আনলে রাখতে হবে। এদিকে লবণটাও আমি ঢেলে নিচ্ছি, আর লবণটা আমি ওই পাঁচদানি যে আছে ওখানেও একটু ঢেলে নেব। দেখতে পাচ্ছ ঢেলে নিলাম, অল্প এতটুকু বেঁচে ছিল আর ছিল না। এবার জিরেটাও আমি রেখে দেবো, আর অল্প কালো জিরাও রেখে দেবো। তাহলে ওই রান্নার সময় কী বলো তো, সবসময় আর ওই বড়গুলো আর ধরতে হয় না। তো এটা ধরে তারপরে একদিন মেজে দিলেই যখন আবার শেষ হয়ে যায় তখন আবার আবার ধুয়ে নিই, ভালো হয়। চলো এটাকে একটু মুছে রাখলাম, কারণ উপর দিয়ে একটু পড়েছিল, তো তার জন্য। এবার আমি এটাকে মুছে ভালো করে আমি ঘর মোছার জন্য বালতিতে জল, এদিকে গ্যাস মোছার জন্য এদিকে জল নিয়ে এসেছি। সমস্তটা একসঙ্গে নিয়ে এসে তারপরে এদিকে রান্নাঘরে কাজবাজ শুরু করে দিয়েছি। মাম্মাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে রান্নাঘরের কাজ শুরু করে দিলাম আমি। কারণ এই রান্নাঘর, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এসব কাজ অনেকটা সময় মানে লাগে, মানে অল্প স্বল্প সময় হয় না। বাসন মাজতে বসলে ওই তাও চলে আসা যায়, কিন্তু এইসব কাজ ওই একবার মানে কি বলবো রেখে আসলে না পরে আর ইচ্ছে করে না, কারণ অনেকটা আরও কাজও থাকে, দেরি হয়ে যায়। তো আমি কি করি বলো তো বন্ধুরা, যখন যে কাজটা আমার কাছে মনে হয় যে, যেমন কাছাকাছি ধরো আজকে বেশি আছে, তো আগে সেই কাজটাই আমি করে নিই, আর যে কাজটা কম আছে সেই কাজটা পরে করি। আর বেশিরভাগটা সময়ই মানে এখন যেহেতু বৃষ্টির দিন, ওই বাইরের যেসব কাজ আছে সেসব কাজটাই আমি আগে করার চেষ্টা করি। তো এদিকে দেখতে পাচ্ছ গ্যাসটা মুছে আমি আবার এই মিক্সারটাও মুছে নিচ্ছি। আর মাম্মাম সোনা ঘরে দেখছিলাম খুন করছিল, তো আবার ঘুমিয়ে গেছিলো। তারপরে আবার বাসনগুলো মেজে ঘরে আনতে না আনতেই কান্নার আওয়াজ পেলাম, দৌড়ে এসে দেখি মাম্মাম সোনা উঠে গেছে। তো আমি কিছু সময় মাম্মাম সোনাকে নিয়েই হাঁটাচলা করলাম। তো একটু চুপ করলো, কিন্তু কোলের থেকে নামছে না।
তো আমি ভাবলাম চলো কোলে নিয়েই, এগুলো তো কোলে নিয়েই করা যাবে কাজগুলো। কোলে নিয়ে আমি সমস্ত বাসনগুলো উপর করে রাখছি। এই টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা কি বলো তো, মানে খাওয়া খুব কমই হয় ঠান্ডার সময়, বারান্দায় যখন রোদ্রু আসে তখন, মানে বেশিরভাগ সময়টাই টেবিলে খাওয়া হয়। তাছাড়া ওই বাঙালি তো, মানে নিচে বসে না খেলে না ঠিকঠাক জমে না। তো টেবিলে বসে তোমাদের দাদাভাইও খেতে চায় না, আর আমি খেতে চাইলেও ওই একা একা ইচ্ছে করে না। দুজন মানুষই, একজন উপরে একজন নিচে, তো যাই হোক নিচে বসেই মানে খেতে মানে সব থেকে বেশি ভালো লাগে। তো ঠান্ডার দিনে মাঝে মধ্যে তাও টেবিলে খাওয়া হয়। এদিকে মামাম সোনাকে ভাসতে নিয়ে গেল, আমি একবার গিয়েছিলাম মামাম সোনাকে দিতে বাড়িতে, তো দেখছিলাম সবাই কাজ করছিল। তো সবাই যেহেতু কাজ করছিল আমি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো তারপরে আবার চুপ করার পর মামাম সোনাকে এই খাবারটা দিয়েছিলাম, খাচ্ছিল, তো ভাসতে এসে আবার নিয়ে গেল। সোনা বাবা, আমি স্নান করে মানে সিঁদুর টিঁদুর পড়তে না পড়তে সোনা বাবা চলে আসলো। সোনা বাবাকে আগিয়ে নিয়ে আসলাম, কারণ জলটা আছে যেহেতু, আজকে ওই স্যান্ডেল পরেনি, আজকে বুটটা পরে গেছিলো, তো তার জন্য ওকে আগিয়ে আনতে হলো। আর এদিকে সোনা বাবার ড্রেসটা আমি মেলে দিয়েছি, আর যেহেতু ঘেমে গেছিলো তো তার জন্য বারান্দায় যে আলনাটা ওখানে মেলে দিলাম। সোনা বাবাকে স্নান টান করিয়ে এবার তোমাদের রান্নাঘরটা তো দেখাইনি তখন, এই যে সমস্ত কৌটোপতিগুলো আমি এভাবে গুছিয়ে রাখি। আর চলো, খাওয়া অনেকটা হয়ে গেছিলো, তারপর ভাবলাম চলো তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ারই করলাম না, আর কি কি শেয়ার করবো বলো তো, তিনজন ওই একসঙ্গে খেতে বসি, এলোমেলো সব কিছু, তো একটু গোছানো না দেখালে না কেমন একটা নিজেরও ভালো লাগে না। আর যেহেতু ওই মামাম সোনা এই ভাতটা দিয়ে চারদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে সব সময়। আর সোনা বাবা স্কুল থেকে আজকে আবার ময়ূর বানানো শিখে এসেছে। ও যেদিন যেটা শিখে আসবে তো সেদিন সেটা বাড়িতে ওই আসার পর থেকেই নিজে 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 করার চেষ্টা করে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, মানে এই আগ্রহটা। তো আমাকে আবার বলছিল, মা এই জিনিসটা ধরো আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে বানায়। তো তখন বলছিল, আমি যেহেতু কাজ করছিলাম মানে ঠিক সেরকমভাবে মানে দেখতে পারিনি, তবে বললাম চলো। তারপর আবার বলছিল, মা দেখো আমি কি বানাতে পারি। তো আবার ভাবলাম চলো আমিও দেখছি, তোমাদেরকেও সঙ্গে একটু শেয়ার করছি। দেখো ময়ূর বানিয়েছে, তো স্কুলে শিখিয়েছে আজ দিদিভাই ওদের, আমাকে একটু দেখালো। আর সোনা বাবাকে এখন পড়তে দিয়ে আসবো, ওই বাজে এখন 6:45টার মতো, বাইরের দিকে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম বৃষ্টিটা একটু কমলে তারপরে দিতে যাব। তো এদিকে বৃষ্টি তো কমার কোনো নামগন্ধই নেই, তো ভাবছি চলো ছাতা নিয়েই যেতে হবে যেহেতু, আর দেরি করে লাভ নেই। তো এদিকে সময় পার হয়ে যাচ্ছে, চলো ছাতা মাথায় দিয়ে আসি। দিয়ে কাকি কাল সকালে কাঁঠাল দিয়েছিল, তো আমি দেখছিলাম তো এখনও ঠিকঠাক মতো পাকেনি, এদিকে জ্বালানাটা আটকে নিই।